আমি শিবরাত্রিটা কীভাবে কাটাইলাম ওটা জানার জন্য ফুল ব্লগটা দেখো। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসে গেলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, এদিকে আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠাই দেখো এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো কত ফুল পাইছি। ঠান্ডা দিন লেখা ফুল পাইতেছে না, এখন তো আস্তে আস্তে গরম পড়তেছে না, তাই দেখো পুরা একদম ফুলে আসনে পুরা ভরিয়া গেছে গা। তারপর থেকে শিবরাত্রির জল ঢালতে আমি বললা সব কিছু রেডি করতেছিলাম, আমি আমার বইনে মিললা রেডি করতেছ। আর এখানে রেডি হইয়াও গেছে গা। এখন আমরা ভাইরা পড়ুম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো আমরা এখানে ভাইরা পড়ছি। আর আমার এই কুর্তিটা পিন্ডা কেমন লাগতেছে তোমরা আপনার কমেন্টে জানাইও। তারপরে তো গেলাম গিয়া ফার্স্ট আঙ্গর রাধে গোবিন্দ মন্দিরে। তো ওইখানেও একটা শিবলিঙ্গ আছে গাছের তলে। তো ভাবলাম এখানটা যেতেছি শিব মন্দিরে, তো ঢুকাই যায় রাধে গোবিন্দ মন্দিরে। তাই রাধে গোবিন্দ মন্দিরে ঢুকা গেছি। আর মারে ভাবতেছে মারে ফটো তুলতেছি, তারপরে মারে গেছি যাও, তারপরে মা আইতা। তারপর সব কিছু রেডি করে নিলাম, এখন সুন্দরভাবে শিবের মাথার জল ঢাললাম। তো তোমরা দেখে পেতেছো আমি এখানে সুন্দরভাবে এখন শিবের মাথার জল ঢেলা দিতেছি। আর সকাল সকাল শিবের মাথার জল ঢাললে মানে খুবই ভালো লাগতেছে, পুরা তো মন পুরা তো শান্তি হয়ে গেছে এখন লাগতেছে। আর এই রাধে গোবিন্দ মন্দির তো তুমগরে দেখানি হয় নাই, তাই ভাবলাম আজকে আমি তুমগরে পুরা মন্দিরটা ঘুরে দেখাবো কোনখানে কি আছে। তারপরে বহুত পুরানা চিনাকি আমার একটা দিল লগা লগ হয়েছে, এটা খুব ভালো, আমার সব ব্লগ দেখে। আর এখন মায়ের জল ঢালবো, তো ওইটা লিগে মায়ের সব কিছু রেডি করতেছে। তো ফার্স্ট মায়ের মাথা মানে ঘুমটা দিয়ে আলতেছে। তোমরা সবাই জানো মা ওরা সবাই ঘুমটা দিয়েই পূজা করে। তারপরে এখানে মায়েও সুন্দরভাবে পূজা করে নিল। তারপরে দেখো তোমরা একবার দেখাইতেছি কি সুন্দর না শিবলিঙ্গটা। এখানে বহুত মানুষে এখানে পূজা কইরা গেছে, দেখা তো বুঝতে আসোই বেলপাতা ফুলে বাতি পুরা ভর্তি। তারপর এই দেখো আঙ্গর রাধে গোবিন্দ মন্দিরে এখানে দুর্গা পূজা হয় পুরা। এখানে এক কাতামে মূর্তি বানাইয়া এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। আর এখানে পুরা কার্তিক মাসে ভোরবেলা 1 মাস কীর্তন হয়। তো তোমরা তো ভোরবেলা কীর্তন পাইছই মনে হয়, আমি বহুতবারে ব্লগ বানাইছি ভোরবেলা কীর্তনের। তো দেখো কি সুন্দর মন্দিরটা, এখানে আওয়ার পরে না একদম শান্তি লাগে। তুমি যতই গরমে আও না কেন তোমরা, কিন্তু এই মন্দিরটা এনি টাইম ঠান্ডা হয়ে থাকে, মানে খুবই ভাল লাগে। তারপরে অল্প দোকানে গেলাম গিয়া বেলুল কিনতে, এখন মানে যাবো শিব মন্দিরে তার লিগা। তো এখান থেকে বেলুল কিনা নিলাম, কিনাখন দেখো শিব মন্দির যেতেছি। শিব মন্দিরটাও কি সুন্দর সাজাইছে। আর ওইখানে মানুষ তখন বহুত ভিড় হয়েছে, অল্প দিয়ে রক্তে লাগবো, তারপরে জল ঢালতে পারো। তাই আমি ভিতরে গেলাম আস্তে ধীরে। কিন্তু আমরা এখন সব কিছু ঠিকঠাক করতে থাকুম, তখন তো এখানে অল্প ভিড়টা কমবই। তাই ভাবলাম যাই ভিতর দিকে। আর এদিকে অল্প খালি আছে, আগের দিকে অল্প বেশি ভিড় আছে। তো এখানে দেখো পুরো খালি আছে। আর নতুন সিস্টেম, এখান থেকে এখন জল ঢালতে লাগে কি জানি, মানে এটাই আমার ঠিক লাগে না কি কমু। তারপরে আমি জল লয়ে এলাম গিয়া এখন। আর ক্যামেরাম্যান তো কে বুঝতে আসো, ক্যামেরাম্যান থাকে কিন্তু বাদ আমার ক্যামেরা ওম্যান আমার বোন। তারপরে এখানে গেলাম পুরা একদম ভিড়। তো আমি ফার্স্ট গিয়া ঘন্টি বাজাইলাম, ঘন্টি বাজাই গিয়া তারপরে এখানে জলতাছে। আর তোমরা দেখতে আসো অন টিং সিস্টেমটা করে দিছে, কেন কি ভিতর দিকে মানে বহুত ভিড়াভিড় হয়েছে না, মানুষের বাতি ধুকাতিলে ভিতর দিকে ঢুকা যায়, তো কারো কারো গায়ে লেগে যায়, এদিকে মনে এরকম সিস্টেমটা করছে। সিস্টেমটা খারাপ না, মানে এখন জানি না খালি শিবলিঙ্গতে জলটা পড়তেছে কিনা গিয়া। তারপর তো পূজা শেষ করলাম, তো এখানে ফুটা লুয়ে নিলাম। তারপরে আমরা গেলাম কে নারায়ণ মন্দিরে। শিব মন্দির আইলে তো নারায়ণ মন্দিরে জামুই এটা তোমরাও জানো। আর নারায়ণ মন্দির আর শিব মন্দিরে এই পারে বহু সামনে, তোমরা দেখানি হয় না, দাঁড়াও এবার নারায়ণ মন্দির আর শিব মন্দির দুইটাই দেখামো। তারপরে দেখো এখানে নারায়ণ মন্দিরে যে এখানে কীর্তন হয় এই জায়গাটার মধ্যে, তখন আবার কীর্তন হইব যে এলে সব কিছু ঠিক করতেছে, কালার মারতেছে। তো আমি ফার্স্ট এখানে ঘন্টি বাজাইলাম, ঘন্টি বাজাই গিয়ে তারপরে ঢুকুম। আর ওইখানে তো দেখতে আসো পণ্ডিত মশাই বইয়া দিছে। আর নারায়ণ মন্দির ঢুকলে না একটা মানে একটা বেলেগে শান্তি লাগে। তোমরা কোনো সময় আইলে তোমরা ঘুরে দেখামো, বহুতে শান্তি লাগে, মানে ঠান্ডা জায়গাটা। তারপর তো দেখো এই যে লক্ষ্মী নারায়ণ বইয়া দিছে। তো লক্ষ্মী নারায়ণ লিগে অল্প আমরা ফল নিয়ে গেছিলাম। তো পণ্ডিত মশাই আমার কইছে ভিতরে ঢুকা ফলটা রেখা দো। তো দেখো আমি ভিতরে ঢুকার চান্স পেয়ে গেছি, কি সুন্দর নমস্কার করে ফল রাখলাম। আর ওইখান থেকে লক্ষ্মী নারায়ণ কত সামনে দেখা পাইতেছি, তোমরা অল্প দর্শন করে আলো। এই দেখো এখানে লক্ষ্মী নারায়ণের মন্দির, ওইখানে শিব মন্দির দেখো দুই পারেই, মানে ওই পারে দুই দিকে রাস্তা, শিব মন্দিরটা মাঝে পড়ছে আর দুই সাইডে রাস্তা। আর দেখো এই যে নারায়ণ মন্দিরটা লক্ষ্মী নারায়ণ। আর এত ঠান্ডা না কি কমু, এখানেও শিবলিঙ্গ আছে। তো এখানেও পুরো মানুষের সুন্দরভাবে জল দিয়া গেছে। তো ভাবলাম এখানে আমরাও জল দিয়া লই। তো আমি এখানে সব কিছু রেডি দিয়ে করলাম। ওখানে এখানেও সুন্দরভাবে শিবলিঙ্গতে একদম শান্তি মনে জল ঢাললাম, মানে খুবই ভাল লাগছে। ওদিকে ভিড় আসলো আরও, তো এলাকা নন্দীর কানে কিচ্ছু কোয়া হয় না। তো আমি এখানে শান্তিভাবে আমি নন্দীর কানে যে ইচ্ছা আছে সব কিছু কমু।
কিন্তু তুমগরে সব কিছু কোয়াটা কইছি তুমগরে দেখানি হয় না আর এখানে মাও এখন পূজা করে আইতাছে আর দেখো এত ভিড় তারা নারায়ণ মন্দিরে একটা আওয়াজ নাই তারপর তো ঘরে গেলাম গিয়ে আর পাপাই দেখি পূজা স্পেশাল সবকিছু আইনা রাখছে তা তুমগর লিগা শিবরাত্রিটা কিভাবে গেল আমার লিগা তো খুব ভালো গেল তো আজকে ব্লগে এতকে আসলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দে বাই।